गुड मर्निंग ऑल ऑफ माई फ्रेंड। आशा करी सकलेई खूब भालो आछेन। सिम्पली उर्मिते आपनादेर सकलके स्वागत रइल। तो आजके आमी हाजिर हयेछि एकदम नतून धरनेर एकटा पकोड़ा रेसिपि निये। तो किसेर बुझते पारछेन कि? पटलेर। पटलेर चप जदि ना बानिये खेये थाकेन अवश्यई एकबार खेये देखुन। तो आमी कयेकटा पटल नियेछि, एटा हालका करे छिले नियेछि, निये एबार पातला पातला करे केटे नेब। देखुन काटा হয়েও গেছে, একদম গোল গোল পাতলা পাতলা করে এরকম ভাবেই কাটতে হবে, তবেই ভালো হবে। এবার একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এতে আমি অ্যাড করব একটা পেঁয়াজ কুচানো, এটাও গোল গোল করেই নিয়েছি। আর দেব কিছু গাজর, গাজরও পাতলা করেই কেটেছি। আপনারা চাইলে গাজর অ্যাভয়েড করতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি 4 থেকে 5টা দিয়ে দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। লবণটা পকোড়াতে খুব বেশি হলে ভালো লাগে না, ওই জন্য একটু পরিমাণ মতোই দিতে হবে। আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু চিনি দিলাম। এবার দিচ্ছি আদা বাটা, এখানে 2 চামচ আদা বাটা আমি ব্যবহার করেছি। এবার আমি ছোলার ডালের বেসন দিচ্ছি, এখানে 1 কাপ পরিমাণ বেসন দিলাম, দিয়ে ভালো করে মেখে ফিরে আসছি। তো এখনো একটু লাগবে, তো আর একটুও দিলাম, কারণ বাইন্ডিংটা একটু ভালো হতে হবে। তো এখানে 1 কাপের একটু বেশি বেসন লেগেছে। তো পুরো মেখে নিয়ে দেখাচ্ছি যে এক জায়গাতে এসে যাওয়া মানেই হয়ে গেছে। খুব বেশি বেসন ব্যবহার করলে আবার ভালো লাগবে না। এবার একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এটা দিয়ে দেব। এর শেপটা হয়তো খুব ভালো হবে না, তো যেমনই হোক এটা খেতে ভীষণ ভালো লাগে। তো একে একে সব দিয়ে দেব। আর গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর ফ্রাইং প্যানে কেন ভাজছি, একসাথে অনেকটাই ভাজা হয়ে যায়, ওই কারণেই। তো সবগুলো হলো না আমার, কিছুটা আমি দিলাম, দিয়ে এই যে একদিকটা আমি উল্টে দিচ্ছি। এটা কিন্তু একটু সময় লাগিয়ে ভাজতে হবে, ক্রিস্পি না হলে খেতে ভালো লাগে না। তো এরকম করে সবই আমি উল্টে দিলাম, দিয়ে একটু জায়গা বের করে নেব। যদি জায়গা বের হয় তখন আরও দিয়ে দেব। তো এই জিনিসটা আমাদের এখন ইফতার রোজা চলছে, ইফতারিতে অবশ্যই খাওয়া যায় কেচাপের সাহায্যে, বা ডালের সাথেও দিতে পারেন। অনেকে পটল ভাজা দেন, তো এরকম পটলের পকোড়া বানিয়ে পাতে রাখতে পারেন, দারুণ লাগবে। তো আরও কিছুটা দিয়ে দিচ্ছি, অনেকটাই জায়গা বের হয়েছে। তো এইভাবে আমি দিয়ে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করে আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। একটু সময় লাগিয়েই ভাজতে হবে, অত সময় আমি দেখাইনি, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আপনারা যেমন পকোড়া ভাজেন ঠিক সেই রকম ভাবেই এটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু তেল একদমই অ্যাবজর্ব করেনি, দেখুন তেল যেমনই দিয়েছিলাম তেমনই আছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি তুলে নেব। তুলে নিলেই রেডি, খাওয়ার জন্য একদম পারফেক্ট আর একদম মুচমুচে হয়েছে। তো কেমন লাগলো আমার এই পটলের পকোড়া? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ।